সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন আমরা শুনে আসি বিএনপির এই পাগল, এই ছাগল, এই রাম ছাগল, মুখে দাড়ি রেখে মাথায় টুপি রেখে এই রাম ছাগল বিএনপির ভরাডুবির জন্য, বিএনপিকে তো রসাতলে নেওয়ার জন্য, বিএনপিকে পচানোর জন্য, বিএনপিকে সর্বশেষ নিঃশেষ করার জন্য কি ধরনের কথাবার্তা বলেছেন, চলুন আমরা শুনে আসি। বিভিন্ন কথাবার্তা আলোচনা সমালোচনা চলতেছে। অনেকে বলে ডিক্লেয়ার দিয়েছে, অনেকে বলে দেয় নাই, কিন্তু এখনো ইনশাল্লাহ ডিক্লেয়ার হয় নাই। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলেন? তো দর্শক, আপনারা শুনতে পেলেন যে বিএনপির এই নেতা উনি বিএনপি কে নিয়ে বলেছেন তারেক রহমান যদি এখন পর্যন্ত নমিনেশন সব জায়গায় 300 আসনে নমিনেশন দেননি, যদি নমিনেশন দেন, আর এই নমিনেশনের মধ্যে যদি ফেরাউনকেও যদি তারেক রহমান নমিনেশন দেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমরা ফেরাউনকেও সাপোর্ট করে যাব, ফেরাউনকে ভোট দিয়ে যাবো। এই মাথায় টুপি রেখে এই নালায়ক যে সমস্ত কথাবার্তা বলেছেন, দর্শক আপনাদের কাছে এর যে কথাবার্তাগুলা, উনি যে সমস্ত কথাবার্তা বলেছেন, এই বিএনপির নেতা, আমি ওনাকে কুকুরের সাথে সম্বোধন করব, কারণ উনি কোনো মুসলিম বা মুসলমান হতে পারে না যে ফেরাউনকে সাপোর্ট করার কথা বলতে পারে, যে ফেরাউনকে ভোট দেওয়ার কথা বলতে পারে, ফেরাউনের অনুসরণ করার কথা বলতে পারে, সে কখনোই মুসলিম হতে পারে বলে আমি মনে করি না। এ লোক অবশ্যই ফেরাউনকে সাপোর্ট করার কথা বলে, তার ইমানকে ধ্বংস করে ফেলেছেন, তার ইমান নষ্ট হয়ে গেছে। সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশের মানুষের কাছে, ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ওপেনে ক্ষমা চাইতে হবে। যদি তা না চায়, তাহলে ওনাকে বাংলাদেশ বিএনপি, আমি মনে করি যে বিএনপি দল থেকে ওনাকে পদচ্যুত করা উচিত এবং ওনাকে চিরতরে বিএনপি থেকে বহিষ্কার করা উচিত। কারণ এই সমস্ত লোকদের ধর্মন্ধ, মাথায় টুপি রেখে গায়ে জুব্বা বলে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে, এই সমস্ত বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সমস্ত নেতা কর্মীদের কারণে আমি মনে করি আজকে বিএনপির ভরাডুবি চলছে। এই যে সুররা, এই সমস্ত জানোয়ার গুলা, এই মাথায় টুপি রেখে ফেরাউনের সাপোর্ট করার কথা বলে, এই সমস্ত জানোয়ারদের কারণে আজকে বিএনপির পদপতনের দিকে চলে যাচ্ছে। ওর এই জানোয়ার যদি ক্ষমা না চায়, এই জানোয়ারকে আপনারা ধরবেন, ধরে বেঁধে রাখবেন এবং প্রশাসনের হাতে হস্তান্তর করবেন। এই জানোয়ারকে, এই জানোয়ারকে আমি বারবার বলবো, এটা একটা জানোয়ার। যে জানোয়ার ফেরাউনকে সাপোর্ট করার কথা বলতে পারে, ও কখনোই মুসলিম হতে পারে না, ও কখনোই মানুষ হইতে পারে না। ওকে ধরবেন, হাত পা বাঁধবেন, পুলিশের কাছে ধরিয়ে দিবেন। যে জানোয়ার বাংলাদেশের মুসলিম কান্ট্রিতে থেকে, 90% মুসলমানের দেশে থেকে এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলার সাহস পায় কথা। আমি মনে করি যে বিএনপির ভিতরে যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন, যারা বিএনপিকে মনে প্রাণে ভালোবাসেন, শহীদ জিয়ার আদর্শকে যারা ভালোবাসেন, আমি মনে করি অন্য কোনো দলের দরকার নেই। বিএনপির ভাইয়েরাই এই বদমাইশকে চরম শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করি। তো দর্শক, আপনারা এই বদমাইশের, এই গাধার সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।